নবী বা রাসূলের আগমন বন্ধ হয়ে গেছে। যিনি মোকাম্মাল নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মা মিনার দুলাল লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দুনিয়াতে আমরা আজ আমরা হায়াতে জিন্দেগি পেয়েছি, এই ভবের দুনিয়ায় আমরা যার রুজি, যার দেওয়া রুজিতে আমরা খেয়ে আজকে সুস্থ রয়েছি, যার দেওয়া দুনিয়াতে আমরা আজকে ঘুমাচ্ছি, যার দেওয়া দুনিয়াতে আজকে আমরা চাষাবাদ, চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করছি, তার ভেতরে মহান পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বাছাই করে এক শ্রেণী মানুষদেরকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে আল্লাহ এখানে ডাক দিলেন না। বেনামাজিদেরকে বলেননি, হারামখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর তাদেরকে বলেননি, মিথ্যাবাদী, চুগলখোর তাদেরকে বলেননি। বললেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস যদি বলতেন, তাহলে যত রকমের নোংরামি আর ভণ্ডামি যারা করে বেড়াচ্ছে তাদেরকেও এখানে বলা হতো। কিন্তু না না না, আল্লাহকে যারা মেনে নিয়েছে, নবীর কথা, নবীর তরিকা অনুযায়ী যারা পোশাক পরে যারা আল্লাহর ঘরে এসে সেজদারত অবস্থায়, সেই শ্রেণী মানুষদেরকে বলছেন ইয়া আমানু। ওরে আমার মোহাব্বতের মানুষেরা, ওরে আমার ভালোবাসার মানুষেরা, আমার গোলাম, ওরে আমার গোলাম, খবরদার খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকিরিল্লাহ। আমি তোমাদেরকে মাল দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে মাল না দিয়েও পরীক্ষা করি। আমি আল্লাহ ইচ্ছে করলে সারা পৃথিবীর মানুষকে আমি রাজা বানিয়ে দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছে করলে সারা পৃথিবীর মানুষকে জমিদার বানিয়ে দিতে পারি। যদি আমি সাকরগাছা গ্রামের সমস্ত মানুষকে যদি আমি জমিদার বানিয়ে দিই, সকলকে যদি 100, 200, 400, 500 বিঘে জমির মালিক যদি আমি বানিয়ে দিই, তাহলে ওই জমিতে রাজার ছেলে খাটতে যাবে না, ওই জমি থেকে ধান উঠাতে রাজার ছেলে যাবে না, ওই জমিতে ফসল উৎপন্ন করার জন্যে সেখানে মানে রাজা বাদশার মানে সন্তান যাবে না। সেখানে কুলি মজুরি যারা দিন খাটো মজুরি যারা, সেই সমস্ত শ্রমিকদেরকে ডাক দেওয়া হবে। তাহলে আমি যদি সবাইকে যদি জমিদার বানিয়ে দিই, তাহলে ওই খেতে আর কেউ ফসল তৈরি করতে পারবে না। তাহলে আমি আল্লাহ করি কি, তাকে 500 মানুষের ভেতরে আমি 100কে হয়তো রাজা করে দিলাম, আমি এই 500-র ভেতরে হয়তো 10টাকে রাজা করে দিলাম, আমি 500-র ভেতরে হয়তো 5 জনকে রাজা বানিয়ে দিলাম, আমি 100-র ভেতরে 1 জনকে হয়তো রাজা বানিয়ে দিলাম। ওই 500 মানে 499টা মানুষ ওই একটা রাজার বাড়িতে তারা জন খাটতে যাবে। তারা করবে কি, জন খাটতে যাবে এবং তাদের জমিতে ফসল কাটতে যাবে, জমিতে ফসল তুলতে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী কাউকে গরিব, তবে ভালো করে শুনে নাও রে আমার গোলাম। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে আমি মালদার জমিদার বানিয়েছি, তবে জমির মালিক হয়ে তুমি, সোনার মালিক হয়ে, অট্টালিকার মালিক হয়ে যেন অহংকারে তুমি ফেটে যেও না। তুমি রাজা বলে যেন সকলের মুখে লাথি মেরে না, সকলের মুখে তুমি মানে অন্য তুমি উঠিয়ে নিও না, ছিনিয়ে নিও না। আমি আল্লাহ ইচ্ছে করলে
তোমার ওই বাদশাহীটাকে আমি কি করব, ক্ষণেকে আমি ছিনিয়ে নেব। আবার যারা গরিব মানুষ তাদেরকেও আমি দিয়েছি, তাদেরকে মাল না দিয়ে, জমি না দিয়ে, সোনা চাঁদি না দিয়েও পরীক্ষা করি, তারা মাল না পেয়ে আমি আল্লাহর শুকরিয়া না করে কিনা দেখি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের সন্তানাদি এবং তোমাদের সঞ্চিত মাল পেয়ে যেন তোমরা আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমরা পিছিয়ে যেও না, যেন তোমরা ভুলে যেও না। তাহলে কি হবে, দুনাল আযাবিল আকবার, যখন আমি আল্লাহ দেখব আমার গোলাম আমাকে ভুলে গিয়েছে, আমাকে স্মরণ করে না, আমাকে ডাক দেয় না, সুখে দুঃখে হায়াতে মৌতে আমাকে কোনো সময়তে ডাক দেয় না, আল্লাহ বলছেন ওরে আমার গোলাম, আমি তোমাদেরকে একেবারে হালাক করে দেব না, ধ্বংস করে দেব না, আজ সাউদের মতো তোমাদেরকে রুটি উল্টানো করে উল্টিয়ে দেব না। কি করব, দুনাল আযাবিল আকবার, বড় ধরনের গজব বা আযাব আসার আগে তোমাদেরকে আমি ছোট ছোট আযাব বা শাস্তি দেব। কি কারণে, একটা 100 দানার তসবিহ, 100 দানার তসবির মালাটা যদি একবার সুতোটা কেটে দেওয়া হয়, তাহলে ওই সুতো কেটে দিলে ওই 100টি দানা একেবারে ঝরাম করে পড়ে যাবে না। কিভাবে পড়বে, একটা 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 করে, এইভাবে ধীরে ধীরেও পড়বে না, আবার একেবারে ঝরাম করে পড়বে না। 100 দানার তসবির মালাটা যদি এক সাইডে যদি কেটে দেওয়া হয়, তাহলে ওই 100 দানা তসবিটা মানে দদ্দর 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 করে পড়তে থাকবে। আমার আল্লাহ বলে দিলেন ওরে আমার গোলাম, যখন দেখবো আমি আমার গোলাম আমাকে ভুলে গিয়েছে, আমার গোলাম আমাকে স্মরণ করে না, আমার গোলাম আমার জায়গায় আসে না, আমার জায়গায় এসে সেজদা দেয় না, দুনাল আযাবিল আকবার, ওই তসবির দানার মতো দদ্দর করে আমি তাকে শাস্তি দেব। শাস্তিগুলা কি, আজকে দেখবে অনাবৃষ্টি, আজকে দেখবে শিলাবৃষ্টি, আজকে দেখবে তোমার সামনে তোমার বাবা মারা যাবে, আজকে দেখবে তোমার সামনে তোমার পুত্রবধূ মারা যাবে, তোমার সামনে ছেলে মেয়ে মারা যাবে, তোমার সামনে তোমার বিবি মারা যাবে, এইভাবে তোমার গরু মারা যাবে, তোমার উট উটনি মারা যাবে, এইভাবে তোমার একের পর এক ওই 100 দানার তসবির মতো দদ্দার করে তোমার উপরে একের পর এক তোমার উপরে আযাব আসবে, গজব আসবে। আর আযাব গজব দেওয়ার মূল কারণ হলো, ওরে আল্লাহর গোলাম শুনে নে, জেনে নে এবার ভালো করে, আমি আল্লাহ তোদেরকে কেন বা এইভাবে আযাব দেব। আযাব দেবার একটি কারণ হলো, বান্দা হয়তো বুঝতে পারে না যে আমি সবের মালিক, আমি হায়াতেরও মালিক, আমি মৌতেরও মালিক, আমি সুখেরও মালিক, আমি দুঃখেরও মালিক, আমি পিপিলিকারও মালিক, আমি ওই উটনিরও মালিক, আমি মানুষেরও মালিক, আমি সবার মালিক। এটা হয়তো তারা আমাকে বিশ্বাস বা ইয়াকিন ঈমান ভরসা রাখতে পারে না, ওই জন্যই আমি দুনাল আযাবিল আকবার আমি আযাব দেব। আর ওই আযাবটা পাওয়ার পরে সব কিছু নিয়ন্ত্রণ মালিক আল্লাহ, এটা স্বীকারোক্তি করার জন্যে আমি আল্লাহ তাদেরকে গজব দেব, আমি তাদেরকে গজব দেব। তাহলে এই গজব আসার আগে যদি আপনি আমি যদি সংশোধন করে নিই, নিজেকে যদি আমি পরিবর্তন যদি করে নিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে আমাকে জাযায়ে খায়ের দান করবেন। বন্ধুরে আমার, ইসলাম দরদি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই শোনেন নাই। আপনাদেরকে একটা হাদিস থেকে আমি প্রমাণ দিই।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা খায়রাল কুবুরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বয়ান করলেন। দেখেন, কোন মানুষ যদি দান করে আল্লাহর রাস্তায়, তাহলে তার লাভটা কি হবে, তারপরে জীবনটা কি হবে। ইহকালে হয়তো তোমার মাল থাকলে তুমি সুখে থাকবে, আর পরকালে তুমি মাল কিভাবে নিয়ে যাবে। অনেকেই বলে পরকালে সঙ্গে যাবে না, আমি বলি সঙ্গে যাবে। তবে কিভাবে সঙ্গে যাবে আপনারা শুনে নেন। আপনার তিনটে মালের কথা বলে দিই। নাম্বার এক হলো, আপনি যে মালটা, আপনি যে পোলাও, কোরমা আর বিরিয়ানি, যত পৃথিবীতে মানে উচ্চমানের খাবার আছে, সেই খাবারগুলো যদি আপনি আজকে সন্ধ্যা 7টায় যদি ভক্ষণ করে নেন, যদি আপনি খেয়ে নেন, তাহলে সকাল বেলায় যদি আপনাকে বলা হয়, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, আব্দুল গাফফার, সন্ধ্যাতে বিগত রাত্রিতে তোমার সামনে যে খাবারটা দেখেছিলাম, খাবারটা কই, তখন আপনার জবান থেকে এটাই উচ্চারণ হবে, ওগো বন্ধুরে আমার, যে খাবারটা দেখেছিলে খাবারটা আমি খেয়ে নিয়েছি, সেটা মল তৈরি হয়ে পায়খানা সেখানে মানে ল্যাট্রিনে আমি ছেড়ে দিয়ে এসেছি। তাহলে বোঝা যাচ্ছে ভালো খাবার খেলে আমার থাকবে না, ওই খাবারটা মল তৈরি হয়ে যাবে, ওই খাবারটা বার হয়ে যাবে। নাম্বার 2 মাল হলো, যে মানে পৃথিবীতে যত মানে দামি মানে ব্র্যান্ডেড কোম্পানি যত পোশাক রয়েছে, যত দামি চিকন কাপড় রয়েছে, সেই ব্র্যান্ডেড কোম্পানি কাপড়টায় আপনি এই 2025 সালে আপনি মাহে রমজান সামনে নিয়ে, ঈদ সামনে করে আপনি ক্রয় করলেন, ওই পোশাকটা বাজার থেকে আপনি কিনে নিয়ে আসলেন, আনার পরে ওই পোশাকটা 2025 রমজানে ঈদ পালন করবেন। তারপরে দেখবেন 26 রমজানে দেখবেন আপনার গায়ে আর থাকবে না, যদিও বা থাকে 27 রমজানে দেখবেন আর আপনার গায়ে থাকবে না। তার মানে যত দামি পোশাক আপনি পরেছেন সব আপনার কাছ থেকে আস্তে 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 ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যাবে। 2টো মাল চলে গেল। এইবার 3 নম্বর মাল হলো, যে মালটা আপনার মানে মল তৈরি হবে না, যে মালটা আপনার গায়ে থেকে ছিঁড়ে ফেটে নষ্ট হবে না, সেই মালটা হলো আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় তোমরা যদি খরচ করো, সেই খরচের রাস্তায়, সঠিক রাস্তায় তোমরা যদি ব্যয় করো, ওই মালটা তোমার বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ওই মালটা আপনার জমা থেকে যাবে, তবে মালটা কাফনের সঙ্গে যাবে না। কেন? সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়তি করে অরিস সকলে, মরিলে আমার তরে, এ মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতি বেদনায় আমার, সকলেতে মিলে জুলে, এ সকলেতে মিলে জুলে কাটুনিতে করে, 2 হাতে ঝুলাইয়া নিয়া যায় মরে। এই হাল দেখে মোর, এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের সাহা সেকেন্দার ছিল, সকলে থাকিল আজি খালি হাতে গেল। মায়েরা আমার, বোনেরা আমার, পরিষ্কার ভাষায় কবির কথাতে বুঝতে পারলাম, 7 মুলুকের বাদশা হওয়া সত্ত্বেও তিনি যখন ইহকাল ছেড়ে পরকালে যখন পাড়ি দিয়েছেন,
সেই দিনকে তাকে তিনটে কাফনের কাপড়ে মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে তাকে কবরস্থ করা হয়। তাহলে মাল নিয়ে যেতে পারবে না বলে যত পৃথিবীতে কাপড় কাটা দর্জির আছে, যত পৃথিবীতে উলামা রয়েছে, যত পৃথিবীতে মুফতি মৌলানা রয়েছে, তারা সকলে জানে যে মৃত্যু মানুষ বাড়ি থেকে মানে দুনিয়াবি ঘর থেকে কবর পর্যন্ত এই যাত্রাটা, এই শুভযাত্রাটা, এই সময়টা সে কোনো মাল নিয়ে যেতে পারবে না বলে তার মানে ওই তিনটি কাফনের কাপড়ে দেখবেন একটাও পকেট থাকে না। ঠিক বলছি না ভুল বলছি গো? একটা কাপড়ের মানে কাফনের কাপড়ে পকেট দেওয়া হয় না। সারা পৃথিবীর কোন দর্জি আজও পর্যন্ত দেখতে পেলাম না, শুনতে পেলাম না যে মহিলা হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, যে কেউ হোক না কেন কাফনের কাপড়ে কোনোদিন পকেট বানায় না। তার মানে নগদ কিছু নিয়ে যেতে পারবে না, নিয়ে যাওয়ার তার শক্তি নেই বলে সে পকেট দেওয়া হয় না। তাই বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা বলছেন, ইন্না সাদাকাতা, যদি তোমরা দান করো, সদকা করো, জিন্দেগি হায়াতে জিন্দেগিতে যদি তোমরা সদকা দান করো, লা তুতফিহু আন আহলিহা খায়রাল কুবুর, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, কবরের আযাব থেকে তোমাকে পরিত্রাণ দেওয়া হবে। কবরের আযাব থেকে তোমাকে পরিত্রাণ দেওয়া হবে। তাহলে কবরের আযাবটা কেমন গো? কবরের আযাবটা আজকে হয়তো বিগত বছরে 2024 সালে কোনো একটা মানুষ সাগরগাছার হোক, ইলামবাজার অন্তর্গত হোক, আর বীরভূম জেলার ভেতরে হোক, কিংবা ভারতের মাটিতে যে কেউ হোক না কেন, সারা পৃথিবী জুড়ে কোনো মানুষ যদি মরার পরে, কবরস্থ হওয়ার পরে আবার যদি তারা ফিরে আসে বা ফিরে এসেছে, তাহলে হয়তো আমরা জানতে পেরেছি। কিন্তু ফিরে আসাটা কি? ফিরে আসাটা কখনোই সত্য নয়। কেননা কোরআন বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুইবার মরণ আর দুইবার জীবন। আল্লাহ বলছেন, ওরে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের জীবনে দুইবার মরণ আর দুইবার জীবন দিয়েছি। তোমরা যদি দুইবার মরণ আর তিনবার জীবন মনে করো, তাহলে তোমার ঈমান চলে যাবে। তোমরা যদি তিনবার মনে করো, তাহলে ঈমান চলে যাবে। তিন বলা ভাবা যাবে না, চার ভাবা যাবে, পাঁচ ভাবা যাবে না। তাহলে তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে তোমরা কেমন করে অস্বীকার করো? তোমার যে অস্তিত্ব ছিল না, তুমি একবার লক্ষ্য করতে পারছো না? তোমার বিবাহর পূর্বে তোমার সন্তান ছিল না, তোমার বিবাহর পরে তোমার সন্তান এলো, স্বামী আর স্ত্রীর মিলনের পরে তোমার সন্তান এলো, সন্তানের মুখ তুমি দেখলে, সেটা তুমি একবার লক্ষ্য করলে না? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজ তুমি ডাক্তার, আজ তুমি ব্যারিস্টার, আজ তুমি উকিল, হাকিম, তুমি মাওলানা, কারি, মুফতি, তুমি আজকে চাষি, তুমি আজকে হলো ব্যবসায়ী। তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। অনিস্তিত্ব থেকে অস্তিত্ব বানানোর জন্য সেই আল্লাহ বলছেন, আমি যথেষ্ট। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কেমন করে তোমরা অস্বীকার করো? কবর থেকে কেউ ফিরে আসেনি, আসছে না, আগামীতেও আসবে না। যে বিশ্বাস করবে যে আসবে বা এসেছিল, তার ঈমান চলে যাবে। আশাটা অসত্য, না আশাটাই সত্য। তাহলে এটা আপনাকে আমাকে সকলকে বিশ্বাসী হতে হবে, সকলকে আমাকে মেনে নিতে হবে।
সুতরাং সেই মানার নামই হলো ঈমান। চলেন আমি 2 নম্বর হলো 3 নম্বরে হাদিসের ভেতরে ঢুকে যাই। আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি জিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, অবশ্যই দানকারী বিচার মাঠে মহাপ্রলয়ের দিনে, কঠিন দিনে, শেষ বিচার যেদিন ফাইসালা সিদ্ধান্ত যেদিন হবে, সেই দিনের ঘটনা বলছেন ওয়াইন্নামা, কি বললেন? ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। আজকে জিন্দা এই জিন্দেগিতে, আজ সাকরগাছার মাটিতে, মসজিদে, সাকরগাছা মসজিদে হোক, আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ফকির মিসকিনকে হোক, অসহায় দরিদ্রকে হোক, আপনি যে দান সাদাকা করছেন বা করেছেন বা করবেন, এই দানের বিনিময়ে সেদিন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। কিন্তু আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। আজকে এই সাদাকা তুমি যদি করে যেতে পারো, তাহলে এই সাদকার বিনিময়ে আল্লাহ তোমার মাথার উপরে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলবেন মাওলানা এই বক্তব্য আজকে 25 সালে দিচ্ছেন, 24 সালে আমার আব্বা মারা গেছে, কি 23 সালে আমার মা মারা গেছে, 22 সালে আমার নিজের ভাই মারা গেছে, তারা যে জানতো না, নিজে হাতে করে যায়নি। হ্যাঁ, সে রাস্তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কি, যে তুমি তোমার আত্মীয় যারা চলে গেছে, নিকট আত্মীয় যারা চলে গেছে, দরদি যারা চলে গেছে, মোহাব্বতের মানুষ যারা চলে গেছে, মা বাবা ভাই বোন, তাদের জন্য তুমি যদি আজকে উপযুক্ত ওয়ারিশ সূত্রে তুমি উপযুক্ত যদি একজন হিসাবে যদি সদকা দান করো, তাহলে তারও কবরের আযাবকে বাঁচিয়ে দেওয়া হবে, কবরের আযাব তাকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। এখানে আমার কথা বলছি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। বন্ধু আমার, বুখারী শরীফের ভেতরে 1136 নম্বর একটা হাদিস আছে। হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন হাদিসটা কি। হাদিসটা বলার আগে আপনাকে বলি, আপনি সাকরগাছার মাটিতে একটা বিল্ডিং বানিয়েছেন। এই যে পাকা বিল্ডিং বানিয়ে ইট দিয়ে গেঁথে আপনি সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে রং চাপিয়ে টাইলস বসিয়ে এবং ফ্যান লাইট ঝুলিয়ে একবারে ঝকঝকে চকচকে করে একটা বিল্ডিং বানিয়েছেন। এই বানানোতে এর পরিবর্তে জান্নাতে একটা ঘর পাওয়া যাবে, হাদিসে কোরআনে কোথাও নেই। আপনার টাকা বেশি আছে, এখান থেকে কলকাতার বুকে 2 তলা বিল্ডিং বানিয়েছেন, তার পরিবর্তে সেখানে আপনি হয়তো এসি বা এয়ার কন্ডিশন আপনি সেখানে বসিয়েছেন। যত রকমের পৃথিবীর সুখ, যত রকমের সুখ দুঃখ ভোগ সব কিছু সেখানে আপনি জোগাড় করেছেন, তবু তার পরিবর্তে জান্নাতে একটা ঘর দেওয়া হবে, সেরকম কথা হাদিসে বা কোরআনে কোথাও উল্লেখ করা নেই। বন্ধুরে আমার, এখানে একটা কথা বলি যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন আস-সাদাকাতু বুরহানুন। বলা হয়েছে আপনি নামাজ পড়লে জান্নাতের দলিল, এটা বলা হয়নি। আপনি রোজা রাখলে জান্নাতের দলিল বলা হয়নি। আপনি হজ করলে জান্নাতের দলিল বলা হয়নি। আপনি হয়তো জমির মালিক, তার জন্য জান্নাতের দলিল বলা হয়নি। কিন্তু আজ যদি আপনি হায়াতে জিন্দেগিতে যদি দান করতে পারেন, তাহলে এই দান হলো, আমার কথা বলছি না, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বগুরু বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ মিশ্রিত বাণী তিনি বলেছেন কি, যে আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল, দান হলো দলিল, দান হলো দলিল। কিসের দলিল?
আপনার বাড়ি বিল্ডিং বানানোর জন্য দলিল, আপনার জমির দলিল, আপনার ঘরের দলিল, আপনার গাড়ি বাড়ির দলিল না। এই দলিলটা কি? as-সাদাকাতু বুরহান, জান্নাতে অর্থাৎ কবরে পরিত্রাণ পাওয়ার একটা দলিল। as-সাদাকাতু বুরহান, মানে কবরে, দুনিয়া থেকে যখন কবরবাসী হয়ে যাবেন ওই কবরের আযাব থেকে বাঁচার একটা দলিল। শুধু তাই নয় মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, আর দলিল কিসের? যেদিন সূর্য আপনার মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে আপনার মাথার ঘিলু টকবক করে ফুটন্ত অবস্থায় সেখানে ছটফট ধরফর করবেন, সেইখানে দলিল, সেই পরিত্রাণ পাওয়ার দলিল। শুধু তাই নয়, একটা জাহান্নাম একটা জান্নাত, জান্নাতে যাবেন আর জাহান্নামে যাবেন, এই দলিলের ভিত্তিতে আপনাকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। তাহলে আপনি যদি আজকে সাদাকাতু বুরহান, যদি সদকা বা দান করতে পারেন, এই দানের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, জান্নাত দান করবেন, সেই জান্নাতে যাওয়ার একটা দলিল। এইবার বুখারী শরীফের ওই হাদিসটা বলি, 1136 নম্বর হাদিস। হাদিসটা কি? যে কথাটা আমি বলতে বলতে দ্বিতীয় লাইনে চলে গেলাম, সেটা হলো এই, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাগরগাছা গ্রামের ইসলাম দরদি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ থেকে 1400 বছর পূর্বে যেটা বলেছেন সেই পবিত্র মুখ মিশ্রিত বাণী, মান বানা লিল্লাহি মসজিদান, কোন ব্যক্তি যদি মসজিদ বানিয়ে দিতে পারে, কোন ব্যক্তি যদি মসজিদে দান সদকা করতে পারে, কোন ব্যক্তি যদি মসজিদকে ভালোবাসতে পারে, কোন ব্যক্তি যদি মসজিদকে হেফাজত করতে পারে, কোন ব্যক্তি যদি মসজিদকে কায়েম করতে পারে, কোন ব্যক্তি যদি মসজিদের মহব্বত তার অন্তরে যদি ফুটিয়ে তুলতে পারে, তাহলে আল্লাহর নবী বলছেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন ওই ব্যক্তির জন্য মানে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে, বা সেই ঘরটা ওই ব্যক্তিকে দান করা হবে। আজকে এই দান সদকার বিনিময়ে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হবে। তাহলে এই ঘর যাদের নেবার ইচ্ছা আছে, এই ঘরে যাদের যাবার ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী আপনারা পিছিয়ে না থেকে আপনাদের মহাব্বতের দানগুলো একবার দয়া করে পাঠিয়ে দেন। আপনাদের এমনকি এখানে আর একটি কথা আপনাদেরকে বললে বুঝবেন যে আল্লাহ নবী যে মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাসি কাতাতিহি, কাতাতিহি, আল্লাহর নবী কত সুন্দর একটা কথা বললেন, সূক্ষ্ম ব্রেনে আপনি নেওয়ার চেষ্টা করেন। সেটা হলো কি? আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাসি কাতাতিহি, যদি কোনো ব্যক্তি ওই আপনার পাকা ঘরের দেওয়ালে দুই কোণাতে দেখবেন ছোট্ট ছোট্ট পোকাতে বাসা করে, দেখবেন মুখে করে মানে কাদা নিয়ে আসে, মুখে করে কাদা মাটি নিয়ে আসে, নিয়ে এসে ঘর বানায়, কিংবা দেখবেন বাথরুমের কোণে দেখবেন ছোট্ট ছোট্ট করে কাদামাটি দিয়ে ঘর বানায়। আল্লাহর নবী বললেন কা মাফহাসি কাতাতিহি, ওই টিড্ডি বা ফড়িং এর মতো ছোট্ট ছোট্ট পোকাতে যে ঘরটা বানিয়েছে, ওই পরিমাণ ঘর যদি তুমি মসজিদে যদি বানাতে পারো, তার মানে ওই ঘরটার পরিমাণ মতো যদি মসজিদে তুমি দান করতে পারো, 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 হোক, 10,000 হোক, 20,000 হোক, তুমি যেমন মানুষ সে ঠিক তেমন যদি তুমি করতে পারো বান্দারে, তাহলে তুমি জেনে নাও আরে আমার আল্লাহর গোলাম, তাহলে তোমাকেও একটা আল্লাহ জান্নাতে ঘর মানে দান করবেন, তোমাকেও একটা জান্নাতে ঘর দান করবেন। বন্ধু আমার, একটা কথা আপনাদেরকে বলি, আমাদের ভারতবর্ষের মানে যেমন বাবরি মসজিদ মোগল সম্রাটরা যা তৈরি করে গিয়েছিল, সেই ভারতের মাটিতে একটা মসজিদ, একটা ঐতিহ্য মসজিদ, সেই মসজিদকে আজকে ধ্বংস করা হলো। যাক, সেই দিকটা আমার মৌলিক কথা নয়, তবে একটা কথা আপনাদেরকে তুলে দিই, সেটা হলো এই